অন্যান্য মসজিদ আপনাদের শিয়ালমারের যে মসজিদ, অন্যান্য জায়গার যে মসজিদ, অন্যান্য মসজিদে ইমামের ডানে দাঁড়ালে বেশি নেকি হয়। এই মসজিদে ইমামের ডানে যে দাঁড়াবে তার বেশি নাকি বামে দাঁড়ানোর চাইতে। কিন্তু এই পৃথিবীতে কেবল একটাই মসজিদ, ওই মসজিদ হলো মসজিদে নববী, অর্থাৎ নবীর ওই মসজিদ। যে মসজিদের পাশে এখন বর্তমান মসজিদের ভিতরেই নবী পাকের রওজা শরীফ বর্তমান। ব্রাদানি ইসলাম, ওই মসজিদে নববীতে ইমামের বামে দাঁড়ালে বেশি নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামের বামে দাঁড়ালে বেশি নাকি। কেননা বামে যে জায়গাটা আছে এই জায়গাটাকে নবী বলেছেন জান্নাতের বাগান। আর একটি কারণ হলো ইমামের বামে যে দাঁড়াবে সে নবী পাকের রওজার বেশি কাছাকাছি হবে, এর জন্য তার বেশি নাকি হবে। ব্রাদানি ইসলাম, তাহলে নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার ফজিলত আছে না নাই? নবী পাকের রওজা শরীফের ফজিলত আছে না নাই? আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা মারা গেল, আপনার মা মারা গেল, যে জায়গাতে দাফন করলেন এই দাফন করার আগে ওখানে আপনি জুতা পাই দিয়ে যদি আপনি যান, যাওয়া কি না জায়েজ হবে? কবর হওয়ার আগে না জায়েজ হবে, গুনাহ হবে। এই যে জায়গাটা আছে এই জায়গার মালিক যদি এখানে কারো খবর দেয় আগামী কালকে কবর দিবে, আর আজকে এই খালি জায়গাতে হাঁটা চলবে কি চলবে না? চলবে, কিন্তু কবর দেওয়ার পর আর চলবে না। তাহলে বোঝা গেল একটা সাধারণ মানুষ যদি ইন্তেকাল করে এই লোকটাকেই যদি কোন সাধারণ জায়গাতে দাফন করে দেওয়া হয় এই কবরে, আর ওই জায়গাতে হাঁটা চলবে না, চপ্পল পাই দেওয়া আর চলবে না, ওই জায়গাতে পেশাব করা আর চলবে না, গরু বাঁধা আর চলবে না, ছাগল চড়ানো আর চলবে না। আপনি বলেন সাধারণ মানুষকে দাফন করে দেওয়ার পরে যদি ওই জায়গার আদব বেড়ে যায় তাহলে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আপাদ মস্তক নূর, যার আপাদ মস্তক রহমত, যার আপাদ মস্তক দয়া, যার আপাদ মস্তক করুণা, যার আপাদ মস্তক রহমত, যার আপাদ মস্তক বরকত, ওই নবী মুস্তাফা যে জায়গাতে শুয়ে আছেন ওই জায়গার মর্তবা কত বেশি হবে। জি জি, বেশক বেশক। এই কারণে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ